হ্যালো বেশ, শুকনো মরিচটা আমি উঠিয়ে নিতেছি। আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই শুকনো মরিচ দিয়ে শাক ভাজা অনেক টেস্ট। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিচ্ছি না, এখানে রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। শাক ভাজার জন্য আমি সাধারণত পেঁয়াজটা আমি কম খাই, রসুনটাই বেশি খাই। এখন এটা আমি ভালোভাবে নাড়তে থাকবো। শাক ভাজি করার জন্য আমি রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালো করে। এটা যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমার শাকটা, সিদ্ধ করা শাকটা দেওয়া যাবে না। পেঁয়াজটা ভালো করে লাল হতে হবে, তাহলে শাকটা দেওয়া যাবে। তখন শাকটা দিলে অনেক টেস্ট হয়। যখন পেঁয়াজটা লাল হয়ে যায়, শাকটা দিলে শাকের টেস্ট অনেক হয়ে যায়। আমার পেঁয়াজ ভাজাটা অনেক লাল হয়ে আসছে। আমি শাকটা এখন পেঁয়াজ ভাজার মধ্যে ছেড়ে দেব। এই তো আমার সিদ্ধ করা পুঁই শাক দিয়ে দিলাম শাকের উপরে। আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। হ্যালো বিয়াস, আমার শাক ভাজাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন। এটা আমার শাক ভাজা, সাথে শুকনো মরিচ ভাজা। হ্যালো বিয়াস, আমার শাক ভাজাটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন এটা আমি চেখে নেব কীরকম হয়েছে। আরেকটা বাটিতে আমি চেখে নেব। এই তো নিচ্ছি, দেখি এটা কীরকম হয়েছে, খেয়ে দেখি। অনেক টেস্ট। এভাবে শাক ভাজি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।